ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি বিদ্রোহীরা। মূল টার্গেট তেল আবিবের জাহাজ হলেও হামলা থেকে বাদ যায়নি ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পণ্যবাহী জাহাজও। লোহিত সাগরের পাশাপাশি হাউথিরা হামলার পরিধি বিস্তৃত করেছে ভূমধ্য ও আরব সাগর পর্যন্ত। এসব পথে জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র গোষ্ঠীটি। পশ্চিমাদের যুদ্ধ জাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়াও করছে বিদ্রোহীরা। ইরান সমর্থিত হাউথিদের এমন সফলতায় রণক্ষেত্রে অনেকটাই কোণঠাসা ইসরায়েল, দিশেহারা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারাও। এর মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হাউথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্টলাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হাউথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে দাবি ওয়াশিংটনের। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হাউথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করেছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, রাশিয়া গত মাসের শেষ দিকে হাউথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো। যদিও আন্তর্জাতিক নানা মহল বলছে, রাশিয়া হাউথিদের ভবিষ্যতে গোপনে অস্ত্র সরবরাহ করতে পারে বলে শঙ্কা রয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।